এখন ওদের বক্তব্য হচ্ছে 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করো ফুটপাতে গিয়া, তুমি স্টোর নিছো কেন? আরে ভাই, আমার কস্টিং পরে 240 টাকা, আমি 60 টাকা মুনাফা, এটা তো আমি হালাল ভাবে করতেছি, বরং আমার কাছে মনে হয় আরো 10 টাকা কমায় দিলে মনে হয় ভালো হয়। তো এইখানে আমি 240 টাকা কস্টিং এর একটা পাঞ্জাবি, 10 টাকা একটা ব্যাগ, 250 টাকা, অবশিষ্ট 50 টাকা প্রফিট মার্জিন, মানে অনেক ভালো। আমি এর চেয়ে বেশি সেল করব কেন? আমার কিয়ামতের দিন তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর কাফনের কাপড়ে তো পকেট নাই যে আমি পকেটে করে টাকাগুলো নিয়ে যাব। সুতরাং আমাদের যেই রকম ভাবে কস্টিং করতেছে, আমরা সেই রকম ভাবেই প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছি সবসময়। কি বলবো, আমাদের দেশে সিন্ডিকেটে ভরা, জায়গায় জায়গায় সিন্ডিকেট। একজন ব্যবসায়িক, সে প্রবাসী, সে বাংলাদেশে কম দামে কেন পাঞ্জাবি বিক্রি করবে? নিম্নতম তার পাঞ্জাবি বিক্রি করতে হবে 4000 টাকা, আর হচ্ছে গিয়ে পায়জামা বিক্রি করতে হবে 1500 টাকা, আর না হলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না। মানে কিরকম একটা সিন্ডিকেট আমাদের বাংলাদেশে। একজন মানুষ কম দামে পাঞ্জাবি বিক্রি করবে এবং ক্রেতারা সেটা কম মূল্যে পাবে, আর সেটা নিয়ে মধ্যে সিন্ডিকেট। সত্যি ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো এবং তীব্র নিন্দা জানাই যে একজন ব্যবসায়ীকে এত কম দামে পাঞ্জাবি বিক্রি করতে চাইছে, কিন্তু তারা বিক্রি করতে দিতেছে না। আমাদের বাংলাদেশের সিন্ডিকেটে ভরা, কার কাছে সে বিচার দিবে? এবং সে দেখলাম যে আজকে সে বিদেশে চলে যাচ্ছে, এই দেশে আর ব্যবসা করবে না। সত্যি আমাদের জন্য, বাংলাদেশের জন্য, ব্যবসায়িকদের জন্য, তরুণ প্রজন্মের জন্য সত্যি এটা বেদনাদায়ক। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না।